সরস্বতী পুজোর দুদিন আগে রাতে ডিউটি থেকে ফেরার পথে স্লেট আর এই কালারটা কিনে নিয়ে গিয়েছিলাম। ওই ট্রেন্ডিংয়ে গা ভাসানো আর কি, নতুন স্লেট হলুদ কালার করে তারপর হবে আদিদেবের হাতে করি। আর এই বিনা, হাঁস, পুস্তক এইগুলোর মা তৈরি করেছিল। 5:30টার সময় আমাদের ঘুম ভাঙলো, যেহেতু ভোরবেলা একদম আসবে বলেছিল ঠাকুরমশাই। আমি স্নান করে রেডি হয়ে নিলাম, আদিদেব তখনও ঘুমোচ্ছে। তারপর ওকে তোলা হলো, ও রেডি হয়ে গেল। আর 6:45 বাজে তখন আমি হেঁটে হেঁটে গেলাম। পুজোটা কাকাদের ঘরে হচ্ছে, তো এখনও ভোরের আলো ঠিকঠাক ফোটেনি। ঠাকুরমশাই বলেছিলেন যে আমাদের পুজোটা আগে হবে, তারপরে উনি অন্য জায়গায় যাবেন পুজো করতে আর কি। এসে দেখলাম পুজো শুরু হয়ে গেছে। তাই আর বেশি দেরি না করে আমি আদিদেবকে নিয়ে বসে পড়লাম পুজো করার জন্য। ওকে প্রথমে বললাম, বাবা ঠাকুর নমস্কার করে নাও। আর এরপরেই আদিদেবের হাতে খড়ি শুরু হয়ে গেছিলো। তো প্রথমে ঠাকুরমশাই ওকে হাত দিয়ে লেখায় এবং পরবর্তীতে ওকে ঠাকুরমশাই চলে যাওয়ার পর যে নতুন স্লেটটা, সেই স্লেটটায় আমি ওকে লিখিয়েছিলাম। যেহেতু আদিদেবকে আজকে ঘুম থেকে ওর টাইমের অনেকটা আগেই তুলে দেওয়া হয়েছিল, তাই ওর মুডটা ছিল আজকে একটু গম্ভীর। আর আপনাদেরকে আমি আগেও বলেছি, আমি প্রফেশনাল ব্লগার নই। একটু একটু ওর স্মৃতিগুলো ধরে রাখার জন্যই আমার এই ব্লগগুলো করা। আর আপনাদেরকেও জানাই, আপনারা ওকে অনেক আশীর্বাদ করবেন, ও যেন ভালো একটা মানুষ হয়। আর পটাইয়ের মাধ্যমিক পরীক্ষা, ওর জন্য স্পেশালি পলাশ ফুল ছিল। তারপর আমরা একে একে সকলে অঞ্জলি দিলাম এবং পুজো সমাপ্ত হওয়ার আগেই আমি ঠাকুরমশাই চলে যাওয়ার পর বললাম, চলো বাবা আমিও তোমায় একটু লিখিয়ে দিই। তাই জন্য আমি ওকে অ আ রস্বই দীর্ঘই পর্যন্ত লেখা। আদিদেবের স্লেটটা কেমন সাজানো হয়েছিল কমেন্টে জানাবেন। যারা এগুলো তৈরি করে আর কি, তাদের মতন অতটা সুন্দর হয়নি ঠিকই, কিন্তু আমি, ওর মা, ওর কাকা মিলে যেইটুকু পেরেছিলাম আমরা চেষ্টা করেছিলাম। আর এখানে লেখা শেষ হলে আদিদেবকে আমি আবার একটু বই পড়িয়ে নিয়েছিলাম। যাই হোক, পুজো তো এবার শেষ হয়ে গেল, কিন্তু বিষয় গিয়ে দাঁড়ালো সকাল 6:30টার সময় আমরা করবোটা কি। এবার ভাবলাম যে আবার গিয়ে ঘুমিয়ে পড়ি, পরে ভাবলাম ঘুমিয়ে পড়লে আবার উঠতে বেশি বেলা হয়ে যাবে। তার থেকে গিন্নিকে বললাম, চলো গিয়ে পাড়ার দোকানে চা বিস্কুট খেয়ে আসি। চা বিস্কুট খাওয়া শেষ হলে আবার পাড়ার ক্লাবেই পুজো হয়েছে, খুব সুন্দর। সেখানে গিয়েছিলাম সকাল সকালই, তখন 7টা মতো বাজে। আর ভোরের আলো তখন ভালোভাবে ফুটে গেছে, এদিকে লাইটিংগুলোও কিন্তু তখন ঠিক অফ করেনি, তাই জন্য আরও বেশি সুন্দর লাগছিল। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই প্যান্ডেলটা তাহেরপুর জে ব্লক 5 নম্বর রাস্তায় নেতাজি তরুণ সংঘ ক্লাবের। খুব সুন্দর ভিতরের ডেকোরেশনটা। যদিও এখন সরস্বতী পুজো শেষ, আজকের দিনটা অবধি ঠাকুর থাকবে, আপনারা আসতে পারেন। আমার ব্লগটা ছাড়তে একটু লেট হয়ে গেল। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো নতুন মিনি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।